এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, আর তার সঙ্গে সঙ্গে চড়ছে পারদ। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে শুরু করে বিভিন্ন জনমত সমীক্ষা, বিভিন্ন সংস্থার রিপোর্ট গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। আর এই আবহেই বঙ্গের উন্নতিতে ডাবল ইঞ্জিন সরকার যে কতটা প্রয়োজন, শুক্রবার হলদিয়ার সভামঞ্চ থেকে সেই বার্তায় দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বিভিন্ন দুর্নীতির ইস্যুকে কেন্দ্র করে নিশানা করলেন মমতা সরকারকে। বীর বিপ্লবী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের জন্মদিন উপলক্ষে এদিন হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে সভা করেন শুভেন্দু। লোকসভা ভোটের আগে এই মাঠে প্রচার সভা করবেন নরেন্দ্র মোদী। সেই সভামঞ্চ থেকে নতুন কি বার্তা উঠে আসবে সেদিকে তো প্রায় সকলেরই নজর থাকবে। তবে শুভেন্দু অধিকারী তার আগে রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, 20 তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদীজি, পা ধরে কোনো লাভ হবে না। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রীর সময় দেন, লাভ কিছু হবে না। 20 তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো, উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর স্বগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে হারিয়েছিলেন। এবার লোকসভা ভোটেও আরও অঙ্গীকারবদ্ধ হতে হবে, এমনই বার্তা দিলেন তিনি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর কথায় উঠে আসে রাজ্য সরকারের দুর্নীতির প্রসঙ্গ। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন, আমরা আপনাদের টাকা দেব। শর্ত একটাই, আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পুরতে হবে। আমরা সিবিআই চাই। আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে, প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে, তারপরেই আবাস যোজনার টাকা পাবেন। এর পাশাপাশি আগামী 24শে ডিসেম্বর জনগণকে কলকাতায় যাওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা। সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 1 লক্ষ মানুষ গীতা পাঠ করবেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শঙ্করাচার্য সহ আরও অনেকে। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সাধারণ মানুষকেও সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। ডিসেম্বরে এই শীতের মৌসুমেও বঙ্গ রাজনীতির পারদ যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।